আমার নাম তাইন, আমার বাড়ি গাজীপুর, নজরপুর গাজীপুর। আমরা আজকে একটা প্রকল্প তৈরি করছি। এই প্রকল্পটা হচ্ছে 4টা সুইচ দ্বারা 2টা লোডকে নিয়ন্ত্রণ করা, 2টা লোড ইনস্টল করা। এই কেবলটাকে সার্ভিস কেবল বলা হয়। এটা কারেন্টের পুল থেকে সিঙ্গেল ফেজ এনার্জি মিটার পর্যন্ত 30 মিটার হয়ে থাকে। এটা 6 আরএম থেকে 10 আরএম পর্যন্ত হয়ে থাকে। সিঙ্গেল ফেজ এনার্জি মিটার থেকে এমসিবি সার্কিট এমসিবি সার্কিট ব্রেকার পর্যন্ত যে কেবলটুকু আমরা ইউজ করে থাকি এটা আপনার 4 আরএম কেবল হয়ে থাকে। আর রাবারপুর সার্কিট ব্রেকার থেকে আমরা এসবি বক্স পর্যন্ত যে কেবলটা ইউজ করে থাকি সেটা আমাদের 2.5 আরএম কেবল হয়ে থাকে। এসবি বক্স থেকে প্রত্যেকটা লোডে যে কেবল দিয়ে থাকি সেটাকে আমরা 1.5 কেবল দিয়ে থাকি। এটা আপনার 3/4 এর একটা পিভিসি পাইপ, এটা আমরা 3/4 ইঞ্চি দিয়া কাজটা করেছি। এটা হচ্ছে আপনার পিভিসি ক্লিপ 3/4 ইঞ্চি। এটা হচ্ছে পিভিসি এলবো 3/4 ইঞ্চি। এটা ডাবল কোর সার্কিট ব্রেকার। এটা হচ্ছে এলবি বক্স। এটা আপনার 4টা 2 এর সুইচ, 2টা পিভিসি 4/4 জয়েন্ট বক্স, পিভিসি জয়েন্ট বক্স, 2টা পেন্টেড বাটন হোল্ডার, 2টা এন্টিন ডিমসন ল্যাম্বিয়া এই পদ্ধতিটা তৈরি করা হয়েছে। এবার চালাই দেখান তো লাইট জ্বলে কিনা। আমরা এটা এখন ঠিক আছে, অন অফ করে দেখান আমাদের। এটা বন্ধ করলে উপরটা বন্ধ দেবে, এটা দিয়ে আবার চালু হবে। ঠিক আছে, এটা আবার বন্ধ করলাম, নিচেটা দিয়ে বন্ধ করলে এই পাশেটা দিয়ে আবার চালু হবে। এটা কোথায় ব্যবহার করা হয়? সিঁড়িতে অথবা কমন রুমে ব্যবহার করা হয়। সেফটি ডিভাইস কোনটা বলুন তো? সেফটি ডিভাইস আপনার এই কাট আউটটা আর ডাবল কোর সার্কিট ব্রেকার। সেফটি ডিভাইস এবং জেনারেল ডিভাইস মধ্যে পার্থক্য কি? এটা আপনার সুরক্ষিত রাখা আর ওটা আপনার সুরক্ষিত থাকে না। ঠিক আছে, এই কাজটা করতে আপনার কতক্ষণ সময় লাগছে? এটা আপনার 2 ঘন্টা 1 ঘন্টা 1-1.5 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, কাজটা আপনার কিন্তু সুন্দর হয়েছে। আপনি কতদিন ক্লাস করছেন এখানে? এটা আমি প্রায় 1 মাসের মতো। 1 মাস মতো ক্লাস করছেন। এখন আপনি বাস্তবে কাজ করতে পারবেন না? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে ব্যবহার করছি, এইখান থেকে এখান পর্যন্ত ব্যবহার করছি হলো আপনার 6 আরএম কেবল। 6 আরএম কেবল। আর সার্কিট ব্রেকার থেকে আমরা সুইচ বোর্ড পর্যন্ত 2.5 আরএম কেবল। 2.5 আরএম কেবল। আর লোডে ব্যবহার করছি 1.5 আরএম। 1.5 আরএম কেবল। আর এগুলো হলো এটা পিভিসি পাইপ 3/4 ইঞ্চি। আর এটা হচ্ছে আপনার পিভিসি ক্লিপ 3/4 ইঞ্চি। ক্লাম 3/4 ইঞ্চি। আপনি কি টুলসগুলো বলতে পারবেন? হ্যাঁ, সব কিছু বলতে পারবো। বলো তো এটার নাম কি? এটা নিউ টেস্টার। এটা কি কাজ করা হয়? এটা কারেন্টের উপস্থিতি নির্ণয় করা হয়। এটা কম্বিনেশন ক্লাস, এটা সেট কাটিং ক্লাস, এটা লং নোজ ক্লাস, এটা ইলেকট্রিশিয়ান নাইফ, এটা এটা কানেক্টিভ স্ক্রুড্রাইভার, এটা পোকার, এটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, এই টুলস, ডিজিটাল স্ক্রুড্রাইভার, এই টুলস, এটা বলপেন হামার, এই টুলস, ফ্ল্যাট ফাইল, এই টুলস, নাইস ফায়ার, টাইস কার। আর এটা স্পিড লেভেল। এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা লেভেল করার জন্য সোজাভাবে সুইচ বোর্ডটা লেভেল করার কাজে ব্যবহার করা হয়। আমরা ব্যবহার করছি এই যে এটা যদি মাঝখানে পারবো তাহলে বুঝতে পারবো এটা লেভেল হয়েছে। আর এটা হ্যাকসো ফ্রেম উইথ ব্লেড। স্কুটারের মধ্যে এটা কাজ কি? এটা আপনার পিভিসি পাইপ কাটার জন্য ব্যবহার করা হয়। পিভিসি পাইপ, পিভিসি চ্যানেল এবং মোটা কেবলগুলো কাটার কাজে ব্যবহার করা হয়। অবশ্যই ওনার কাজটা সুন্দর হয়েছে। এবং এটা যে আপনি কাজ করছেন এটা কি মেজারমেন্ট করে কাজ করছেন না? জি জি। আমরা এখানে 2 ধরনের ভাবে কাজ করাই। একটা হলো প্রথমে আমরা ওয়ারিং ডায়াগ্রাম দিই, পরে হলো লেআউট ডায়াগ্রাম দিই। লেআউট ডায়াগ্রামটা দেওয়ার এই জন্য যে মাপটা সঠিক থাকে। আমরা এখান থেকে এখান পর্যন্ত 20 সেন্টিমিটার দিচ্ছি, এখান থেকে 14 সেন্টিমিটার দিচ্ছি, এখানে 4 সেন্টিমিটার দিচ্ছি, এখানে 3 সেন্টিমিটার দিচ্ছি, এখানে 13 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, এটা 13 সেন্টিমিটার। প্রত্যেকটা মাপে আমরা টাইস করতে মাপ দিয়ে কাজ করি। এই টাইস করতে আপনি দেখেন অনেকভাবে কাজ করে। এটা কিন্তু লম্বাতে হলো 1 ফিট, আর ইঞ্চিতে হলো 12 ইঞ্চি, সেন্টিমিটার হলো 30 সেন্টিমিটার। তাহলে আমরা প্রত্যেকটা জব এবার মাইকা দিচ্ছি। এটা এখান থেকে এই যে 14 সেন্টিমিটার ব্যবহার করছি। এই টাইস করে মাপ জানলে আপনি অনেক কিছু করতে পারবেন। ওনার কাজ ভালো হয়েছে, সুন্দর। ওকে, থ্যাংক ইউ।